গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে ওই সকাল 8:30। আজকে ইচ্ছা করেই বেলাতে ঘুম থেকে উঠেছি। তো কী হয়েছে বলো তো, সকালে ঘুম থেকে উঠে হাজব্যান্ডের সঙ্গে একটু কী বলবো, হাজব্যান্ডের ওপরে একটু রাগ করেছিলাম। তাই জন্যে বেলা চুপ করে শুয়েছিলাম, উঠিনি, বেলা হয়ে গেছে। তাই উঠেই আর রান্নাবান্না তাড়াতাড়ি করে করতে হচ্ছে। আর আমার হাজব্যান্ড নিজে চা করে খেয়ে বেরিয়ে গেছে। তারপরে আমি উঠে এই যে মধু আর লেবুর জলটা, যে উষ্ণ গরম জলটা খাই, সেটা খেলাম। তো আজকে অনেক দিন পর খেলাম, প্রায় 2-3 সপ্তাহ হয়ে গেছে খাওয়াই হয়নি। কি বলো তো, বেলায় ঘুম থেকে উঠি আর সময় হয় না খাওয়ার। তাই আজকে একা একা চা খাচ্ছি বলে তো ভাবলাম একটু জলটা খাওয়া যায়, খাওয়া যাক। দুজনের একসঙ্গে চা করতে গেলে আর হয় না খাওয়া। তো সকালে যেমন দেরিতে ঘুম থেকে উঠি, তার মধ্যে আবার তাড়াতাড়ি করে চা বানাতে হয় হাজব্যান্ডের জন্য, তখন আর সময় হয় না। তো আজকে একা আছি বলে আর কি খেলাম। তো যাই হোক, অনেক দিন পর খেলাম, খুবই কষ্ট হলো। তো প্রতিদিন খেলে অতটা মনে হয় না। তো আজকে অনেক দিন পর খেলাম, তো একটু অসুবিধা হচ্ছিল। মধু একটা গোটা এনে দিয়েছে, কিন্তু সেটা তো পুরো নতুনই আছে, একবার চা খাওয়া হয়েছে। তো হাজব্যান্ড যদি দেখে বকাবকি করবে, প্রতিদিনের খাওয়ার জন্য এনে দিয়েছে, কিন্তু আমি তো খাচ্ছিই না। যাই হোক, চলো এখন কি রান্না করা যাক, দেখা যাক কী সবজি আছে না আছে। সবজি তো অনেক নষ্ট হয়ে গেছে, ফ্রিজ খুলে দেখছি প্রায় অনেক সবজি নষ্ট হয়ে গেছে। আসলে কি বলো তো, মায়ের দোকানে যাবার অনেক আগে বাজার করা হয়েছিল, তো সেই সবজি আর থাকে বলো? কয়েকটা সবজি একদম নষ্ট হয়ে গেছে। তো আজকে ভাবলাম বাজার তো কিছু নেই, কাঁচা সবজি আছে কিন্তু মাছ বাজার নেই। তো হাজব্যান্ডকে যে বলবো, ওর আজকে অনেক কাজের চাপ প্রচুর, তাই ওকে আর বলা হয়নি। তো ভাবছি ডিমের ঝোল করব। দেখতে পেলে সেদ্ধ বসিয়েছি, একদিকে ডিমের ঝোল, একদিকে ভাত বসিয়েছি। আর এই যে করলা উচ্ছে কেটে নিচ্ছি, উচ্ছে আলু ভাজবো আর ডিমের ঝোল করব। আর ঢ্যাঁড়সগুলো দেখো অনেক নষ্ট হয়ে গেছে, তো বেছে বেছে কয়েকটা ধুয়ে ভালো করে কেটে পরিষ্কার করে গুছিয়ে রেখে দেবো। কালকে নিরামিষ, কালকেই আর কি ঢেঁড়সের ঝালটা করবো, আর পটলটাও রেখে দেবো। আর বেগুনটা দেখতে পাচ্ছ একদম কোণে আছে, তো একদম নষ্ট হয়ে গেছে বেগুনটা। কি বলবো, অনেক দিনের বেগুন খাওয়া হয় না, তবু আমার হাজব্যান্ড আনবে, বারণ করলেও শোনে না। তো নিজের জন্য আনে, কিন্তু করে দিলে খায়, তো আবার বলে গিয়ে রোজ খেতে ভালো লাগে না। তো কেন আনে জানি না, প্রতিবারে যখনই বেগুন আনে তখনই নষ্ট হয়। তো চলো সবজিগুলো কাটাকুটি করে নিয়ে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে। বেলায় উঠেছি বলে সমস্ত কাজে আজকে লেট হয়ে গেছে। লেট হোক, কিন্তু সমস্ত কাজ কিন্তু টাইম মেনটেন করেই আমাকে করতে হবে, কিছু করার নেই, লেট হলেও করতে হবে। মেয়ে স্কুলে যাবে খেয়ে, তাই জন্য তাড়াতাড়ি রান্নাটা করছি। তো ও স্কুলে না গেলে আমার এতটা তাড়া থাকে না, বেলায় রান্না করলেও হতো। তো এদিকে আমি উচ্ছে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, প্রায় হয়েই এসছে। আর একদিকে ভাত বসিয়েছি, ভাতটাও মোটামুটি হয়ে এসছে, আর একটু বাকি আছে। আর এদিকে দেখো কেটে নিয়েছি আলু, পেঁয়াজ আর ডিম সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নিয়েছি। রান্নাটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করলাম না, অনেকটা লেট হয়ে যাবে বলে। তো রান্নাবান্না সব হয়ে গেছে। তো এখন টেবিলটা পরিষ্কার করে খাবার দাবারগুলো এখানে রাখবো। তারপরে আর কি বাসনপত্র মেজে নিয়ে তারপরে মেয়েকে খেতে দেবো। 8:30 পৌনে 9টা থেকে কাজ আরম্ভ করেছি। কাজ কিন্তু আমাকে শেষ করতে হবে প্রায় 12টার মধ্যে, কাজ শেষ করতে হবে। তারপরে আমার অনেক কাজ থাকে, ফোনের কাজ থাকে, ভিডিও এডিটিং করা। তো ওটা আর কি এখন হাতের কাজ নেই বলে এই দুপুরের দিকেই করে নিই। আর ভয়েসটা দিই যখন সুযোগ পাই, যখন আর কি পাড়া ঠান্ডা থাকে, তখনই আর কি ভয়েসটা দেয়া হয়। সব সময় তো হয় না, তাই আমি আগে থেকে এক্সট্রা ভিডিও একটা করে রাখি। যখন ধরো ভয়েস দিতে পারি না, তখন ওই এক্সট্রা ভিডিওটা আমি আপলোড করতে পারবো, তাই জন্য এক্সট্রা ভিডিওটা করা থাকে। তো আর এই যে আমি এখন মেয়েকে ভাত দিয়ে দিলাম, উচ্ছে আলু ভাজা আর ডিমের ঝোল বললাম তো। ওকে ভাতটা মাখিয়ে দিতে হবে, কারণ তরকারিটা খুবই গরম, এই মাত্র নামালাম, দেখতে পেলে তোমরা। তো মাখিয়ে দেবো, ও খেয়ে নেবো বলছিল, মা ফোন দাও। তো প্রতিদিন ওই একটা করে কার্টুন ওকে চালিয়ে দিতে হয়, দুটো টাইম খায়, রাত্রিরে আর দুপুরে একটা করে কার্টুন চালিয়ে দিলে ও খেয়ে নেয়। কিন্তু কি বলো তো, ফোন দেখতে দেখতে অনেক লেট করে ফেলে। এমনিতেও আজকে লেট হয়ে গেছে, জানি না আজকে আমাকে দিতে যেতে হবে কি। হাজব্যান্ড তো কিছু বলেই যায়নি, আসলে কথা বলিনি বলে বলে যায়নি, বললাম তো একটু রাগারাগি হয়েছে, রাগ করেছিলাম আর কি। রাগারাগি বলতে আমি রাগ করেছিলাম, কথা বলিনি। তো আবার মিনিট আধ ঘন্টা 1 ঘন্টা পর আবার ঠিক হয়ে যাবে। আমাদের ঝগড়া এরকমই, এই মিল হয়, এই রাগারাগি হয়। তো দুজনে এইভাবে রাগারাগি হাসি খুশি থেকে রাগারাগি করেই 10টা বছর কাটিয়ে দিলাম একে অপরের সঙ্গে। তো এইভাবেই যেন সারা জীবনটা থাকতে পারি। তো যাই হোক, এখন এদিকে মেয়েকে খেতে দিয়ে আর বিছানাটা গোছাতে চলেছি। বিছানার চাদরটা ভেবেছিলাম আজকে তুলবো, তো আবার ভাবছি না থাক, আজকে আর তুলবো না। তো মেয়ের স্কুলটা ছুটি হলে একটু ভালো হতো। তো ওর অনেক দিন মাথায় শ্যাম্পু দেওয়া হয়নি, ওরও মাথায় শ্যাম্পু দেওয়াবো বলে বলছিলাম। তো স্কুল না ছুটি হলে আমার কিচ্ছু কাজ হবে না, না কাচাকুচি হবে, না মাথায় শ্যাম্পু দিতে পারবো, কিচ্ছু কাজ হবে না।
আর মেয়ের কেন শ্যাম্পু দিতে পারবো না বলো তো? ও যদি স্কুলে যায় না, তো চুলটা খুলে যেতে হবে শ্যাম্পু দিলে, আর চুল খুলে গেলে ওদের স্কুলে সেই নিয়মটা নেই চুল খুলে যাওয়ার, তাই শ্যাম্পুটা দিতে পারছে না। আর বিছানার চাদরটা আমার খুব একটা নোংরা হয়নি, তাও 1 সপ্তাহ হয়ে গেছে, তাই মনে হচ্ছে চাদরটা একটু তুলে দিলে ভালো হতো। দেখি শনিবার রবিবার করে তোলা মানে তুলবো, মানে ইচ্ছা আছে তোলার, দেখি কী হয়। তো যাই হোক, এদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে আর চলে এসেছি গ্যাসটা মুছতে। তো গ্যাস না পরিষ্কার থাকলে আমার মন একদম ভালো লাগে না। তো রান্নাঘরে যখনই ঢুকি তখনই আগে গ্যাসের দিকে লক্ষ্য পড়েই আর কি, এটা গ্যাসের এই জায়গাটা তো সবসময় লক্ষ্য করি যেন পরিষ্কার রাখতে, মানে রাখার চেষ্টা করি। আর সেই আমার দুর্গাপুজোতে কি ইচ্ছা যে একটা এই জায়গাটায় মানে ওই যে কি বলে ওয়াটারপ্রুফ এগুলো পাওয়া যায়, পেপারগুলো পাওয়া যায়, সেটা একটা মারার খুব ইচ্ছা, কিন্তু হয়ে আর ওঠে না। দেখো, দোকান থেকে যদি পাওয়া যেত তাহলে দোকান থেকে কিনে নিয়ে এসে হয়তো মানে ঝপ করে লাগিয়ে নিতে পারতাম, কিন্তু অনলাইনে অর্ডার করতে হবে, এটাই আমার সবথেকে মানে কি বলবো কঠিন কাজ বলতে পারো। তো কি হয় বলো তো, অনলাইনে আমি 2বার অর্ডার করেছি, 2বার আমার কোনো জিনিসই ভালো হয়নি, তো রিটার্ন করতে হয়েছে। তাই জন্য আমার অনলাইনে কোনো জিনিস অর্ডার করতে খুব ভয় লাগে। তাও এইবারে একটা অর্ডার করেছি, ওই যে মানে যে স্ট্যান্ডটা কিনেছি তার একটা হোল্ডার অর্ডার করেছি, জানি না কীরকম আসবে, তাই জন্য অনলাইন থেকে আমি কিছু অর্ডার করতে চাই না। আর প্লাস্টিকটা যদি আমাদের সলভে পাওয়া যেত, মানে পেপারটা ওয়াটারপ্রুফ পেপারটা, তাহলে আর কি সলভ থেকে কিনে আনতাম। আর এই যে দেখো, ঝাড়ুটা কিনেছি, ঝাড়ুটা কিনে আমার না খুব সুবিধা হয়েছে। তো ঘর ঘর বলতে এই আলমারি শোকেস সেগুলো ঝাড়তে আমার খুব সুবিধা হয়েছে। মুছতে হলে দেরি হয়, তো এটা দিয়ে মানে পরিষ্কার করলে তাড়াতাড়ি হচ্ছে, তো সমস্তটাই পরিষ্কার করা যাবে। তো আলমারি শোকেস, তারপরে দরজা জানালা, তারপরে হচ্ছে আমার ওই খাটের যে ডিজাইনগুলো আছে ওগুলোও না বেশ ভালো পরিষ্কার হচ্ছে। আসলে কাপড় দিয়ে করতে হলে একটা একটা করে করতে হয়, কিন্তু এটা যদি একবার মানে কি বলবো ওপরে ওপরে বুলিয়ে দিই তো তাড়াতাড়ি পরিষ্কারটা হয়ে যায়। তো তাই জন্য আজকে এটা দিয়েই পরিষ্কার করছি। তো কিনে দিয়েছে হাজব্যান্ড, যদি না ব্যবহার করি তখন আবার রাগারাগি করবে, বলবে কিনে ফেলে রেখেছো। তো এইগুলো একটু আধটু মানে নোংরা হয়েছিল, তো কদিন বলছি, এর আগে তো 2 দিন ধরে ঘর মানে ডিপ ক্লিন করেছি, বারান্দা, রান্নাঘর, কাজের ঘর, কিন্তু আমার এই বেডরুমটা করা হয়নি। তো বেডরুমটার জন্য আবার একদিন আমাকে সময় বার করাতে হবে। আসলে একটু যদি আমি সকালে ঘুম থেকে উঠতে পারতাম তাহলে আমার ঘরের সমস্ত কাজকর্মগুলো টাইম মতো করতেও পারতাম, আর সমস্ত কাজগুলো আমার হয়েই যেত। এইসব কাজগুলো যেগুলো পেন্ডিং হয়ে পড়ে আছে সেগুলো যে কবে আমি করব জানি না, ভগবান আমার চোখে কবে ঘুম কমাবে। তো যত ঘুম যেন আমার সকালে। তো যাই হোক, এদিকে ওই ঠাকুরের এই জায়গার বোর্ডটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। এই জায়গাটা তো আমাকে সবসময় পরিষ্কারই রাখতে হয়, যেহেতু এই জায়গাটা ঠাকুর আছে বলে এই জায়গাটা আমাকে পরিষ্কারই রাখতে হয়। তো ঝাড়াঝুড়ি কমপ্লিট হয়ে গেছে, আর এই শাড়িটা পরে হচ্ছে তার আবার মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, মানে কালকে গিয়েছিলাম, কালকে তো আর কোনো রকম ব্লগ করিনি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর আমার যতদিন বিয়ে হয়েছে এই তারামা পুজোটা আমি ততদিনই দিয়ে আসছি, তাই জন্যে মানে যত দূরেই থাকি না কেন, তো আগে তো একদম মানে মন্দিরের সামনেই থাকতাম বলতে গেলে, যখন বটতলায় ছিলাম তখন থেকেই পুজো দিচ্ছি, তাই এত দূরে এসেও মনটা মানছিল না। তো হাজব্যান্ডকে বলতে সমস্ত পুজোর জোগাড় করে দিয়েছিল, শুধু ফুলের মালাটা আমি কিনে নিয়ে সন্ধেবেলা গিয়ে পুজো দিয়ে এসেছিলাম। তো ওখানের পুজোটা খুব ভিড় হয়, তো অনেক দূর দূর থেকে লোক পুজো দিতে আসে, আর আমার তারামার পুজো দিতেও খুব ভালো লাগে। তো মেয়েকেও প্রতি বছর নিয়ে যাই, কিন্তু মেয়ে পড়তে চলে গিয়েছিলো তাই মেয়েকে নিয়ে যায়নি। আমি আর একটা বান্ধবী গিয়েছিলাম। তো সেই শাড়িটা তো কয়েক ঘন্টার জন্য পরেছিলাম, তাই আর কাচলাম না, তুলে দিচ্ছি, আলমারিতে গুছিয়ে ভাঁজ করে তুলে রাখছি। তো এই কদিন তো ভালোই মানে জিনিসপত্র বার করানো হচ্ছে আলমারি থেকে, তো আলমারিটা একদম অগোছালো হয়ে গেছে। তো আলমারিটা মানে আমার শোকেসটা বিশেষ করে গোছালে ভালো হয়, শোকেসটা একদম এলোমেলো হয়ে গেছে। আর আমার শোকেসটা কিনেও না আমি খুব ঠকে গেছি, দেখতে বাইরে থেকে সুন্দর কিন্তু জামা কাপড় একদম খুব কম ধরে। তো আমার আলমারিটায় যেমন জামা কাপড় ধরে তার তুলনায় মানে কি বলবো 1/4 ভাগও ধরে না শোকেসটাতে আমার। আর এদিকে হচ্ছে হাজব্যান্ড কালকে আলু পেঁয়াজ আদা রসুন এনে দিয়েছিল, তো ওইগুলো একদম ফুরিয়েই গিয়েছিলো, তাই হাজব্যান্ডকে বলেছিলাম এনে দিয়েছিলো, সেগুলোই এখন গুছিয়ে রাখছি। তো আদা অনেকটা আনা আছে, রসুন অল্প এনেছে, তো হাজব্যান্ডকে ওটাই বলছিলাম যে রসুন এত অল্প এনেছো কেন, তো বললো শেষ হয়ে গেলে আবার এনে দেবো। আর আগের 2-1টা পেঁয়াজ ছিল সেগুলোও রেখে দিলাম, এইবারের পেঁয়াজগুলো বেশ ভালো, আগের বারে যে পেঁয়াজগুলো এনেছিল এত ঝাঁঝ। আর এই আলুগুলো কেন ঝুড়িতে রাখছি বলো তো, এগুলো হচ্ছে ধোয়া আলু, পরিষ্কার করা আলু, তাই জন্য উপরে ঝুড়িতে রাখছি যাতে
নোংরা আলুর সঙ্গে না মিশে যায়। তো চলো এখন এই যে ঘর দালানটা পরিষ্কার করে মুছে নিই, ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন এই যে মুছবো। মেয়ে চলে গেছে স্কুলে, হাজব্যান্ড আনতে এসেছিলো, ভেবেছিলাম তো আমাকেই দিতে যেতে হবে। হাজব্যান্ড অনেকটা লেট করে এসেছে, তো আমি আর ফোন করিনি, হাজব্যান্ড নিজেই ফোন করেছিল। তো বললো আমি দিয়ে আসবো, তো ও দিয়ে এসছে। আর আমি এদিকে ঘরের কাজগুলো করে নিচ্ছি, নইলে আমার ঘরের কাজ সারতে আজকে অনেকটা লেট হয়ে যেত। ওকে দিয়ে আসতে আসতে আমার প্রায় 11টা 10-15 বেজে যেত। তারপর আমাকে ঘরের কাজ করতে হতো। তো এই একটা সুবিধা, হাজব্যান্ড দিয়ে এলে আমার এই একটা সুবিধা, ঘরের কাজগুলো তবু একটু তাড়াতাড়ি হয়। নইলে অনেকটা দূর তো, যেতে প্রায় আধ ঘন্টা সময় লাগে, যেতে আসতে আধ ঘন্টা সময় লাগে। তো এই আধ ঘন্টা যদি আমি সংসারের কাজ করি, অনেকটা কাজ এগিয়ে যায়। তো চলো ঘর দালানটা এখন পরিষ্কার করে মুছে নিই। হাতের কাজ না থাকলে আমি কোনো রকম কাজে এনার্জি পাই না। আমার হাতের কাজটা থাকলে না আমার কাজে খুব এনার্জি থাকে। আমি একের পর এক কাজ করি, টাইম মেনটেন করে করি, কিন্তু হাতের কাজ না থাকলে আমি কোনো রকম কাজে টাইম মেনটেন করতে পারি না। মানে কি বলবো, সময় এলোমেলো হয়ে যায়, বুঝতেই পারি না সময় কখন পেরিয়ে যায়, কিন্তু আমার ঘরের কাজ শেষ হয় না। হাতের কাজটা থাকলে একটা চাপ থাকে কি, হাতের কাজটা আমাকে সময় মতো করতে হবে, সময় মতো দিতে হবে, তাই জন্যে ঘরের কাজটাও আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে, এরকম একটা ভাবনা চিন্তা থাকে। হাতের কাজ নেই তো ভাবি কাজ তো নেই, তো আস্তে আস্তে কাজগুলো করি। ঘরের কাজ সারতে সারতে হাজব্যান্ড চলে এসেছিলো, মানে কাজ সারতে সারতে বলতে কাজ সেরে পুজো করে উঠতে উঠতে হাজব্যান্ড চলে এসেছিলো। তারপরে দুজনে মিলে খাওয়া দাওয়া করে এখন মেয়েকে আনতে গিয়েছিলাম, এই যে মেয়েকে নিয়ে যাচ্ছি। আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, আমার তো রোদ্দুরে বেরোনাই মানে কি বলবো বন্ধ হয়ে গেছে, মাথার এত যন্ত্রণা হয়। তো চশমাটা দিয়েছে, বলেছিল যে 2-3 দিনের মধ্যে দেবে, কিন্তু জানি না কবে দেবে। যতদিন না দিচ্ছে ততদিন এরকম কষ্ট করেই থাকতে হবে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম, সেই বাসনগুলো কিছু ধোয়া হয়নি। তো এখন এই যে একটু রোদ্দুর কমতে, যখন খাওয়া দাওয়া করেছিলাম না তখন ওই পাতকোতলার কাছটা খুব রোদ্দুর ছিল, তাই তখন আর ধোয়া হয় না। এখন এই রোদ্দুরটা চলে যাওয়ার পর এখন এই বাসনগুলো ধুয়ে নেব। তো বেশি বাসন নেই, তো দুজনে খেয়েছি, তো বেশি বাসন হয়নি। আর সকালের বাসন তো সকালেই মেজে নিই, তাই অল্প কটাই বাসন থাকে, রোদ্দুর কমলে তারপরে মাঝি। এই গরম পড়ছে, তো আমি আর পাতকোতলায় কোনো রকম কাজ করতে পারবো না, এত পরিমাণে রোদ্দুর লাগে এখানটা, মানে 1 সেকেন্ডও এখানে দাঁড়ানো যায় না, এত রোদ্দুর লাগে। তো কি করি বলো তো, আমি সমস্ত দুপুরের বাসন, তারপরে হচ্ছে রান্নার বাসন সব রেখেই দিই, মাঝে মধ্যে একদম বিকালে মাজি। আর নইলে কি করি, সেই আম গাছের গোড়াটা, মানে আম গাছ আছে তো তার ছাওয়া নেই, মানে তার গাছের তলায় বসে ছাওয়াটাতে বাসনটা মাজি। খুব সমস্যা হয় গরমকালটা, এত রোদ্দুর লাগে। তো উপরে কিছু ঘেরারও সেরকম ব্যবস্থা মানে করা যাবে না, আমার হাজব্যান্ড তো পারবেই না। তো আমার বাপি হলে ঠিক ব্যবস্থা একটা করে দিত, কিন্তু যখন আসে তখন আর খেয়াল থাকে না। তো চলো এখন এই যে দুপুর মানে এসে এই জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি, যেহেতু সব শুকনো হয়ে গেছে। আর এখন তো গরমের রোদ, বেশিক্ষণ মানে রোদ্দুরে রাখলে জামা কাপড়ের রঙটা নষ্ট হয়ে যায়, তাই সমস্ত জামা কাপড় তুলে নিচ্ছি। আর ক্যামেরার পেছনে আমার মেয়ে আছে, তাই মেয়ের সঙ্গে গল্প করতে করতে জামা প্যান্টগুলো তুলছি। ওকে আর কি ওখানে দাঁড়াতে বলেছি, কারণ আমি যে স্ট্যান্ডটাতে ক্যামেরাটা লাগিয়েছি, তো স্ট্যান্ডটা একটু ভাঙা মতো, তো বড্ড পড়ে যায়, তাই ওকে দাঁড় করিয়ে রেখেছি, যখন পড়ে যাবে তখন ধরে নিতে বলবো। তো স্ট্যান্ডটা পড়লে ক্ষতি নেই, কিন্তু ফোনটা পড়লে তো ক্ষতি বলো। ফোনটা খারাপ হতে কতক্ষণ, একটা ফোন তো এই চেঞ্জ করলাম পুজোর সময়। তো আমাদের এত পয়সা নেই যে 3 মাস 4 মাস ছাড়া ছাড়া নিউ নিউ ফোন ব্যবহার করব। তো যাই হোক, এই জামা কাপড়গুলো তুলে এনেছি, এখন ভাঁজ করে যেখানে জিনিস সেখানে গুছিয়ে রাখবো। আর মেয়ে ওদিকে পড়তে বসে পড়েছে স্কুল থেকে এসে, আর কিছু টিফিন করেনি, কারণ আজকে টিফিনটাও একটু ভারী টিফিন নিয়ে গেছিলো, তাই টিফিন করেনি এখন। তো বললো আজকে তাড়াতাড়ি পড়াবে, 4টে থেকে পড়াবে, 5টা থেকে পড়ায়, আজকে 4টে থেকে পড়াবে। তো বললো যে এসে খাবো। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।